কাছে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে। আরেকটা নামাজ আছে, যেই নামাজটার নাম হলো সলাতুত তাসবিহ নামাজ। ওই নামাজটা জীবনে একবার, যদি পারেন বছরে একবার, যদি পারেন মাসে একবার, যদি পারেন সপ্তাহে একবার, যদি পারেন দৈনিক একবার পড়বেন। বলে হুজুর কেন? আল্লাহর নবী নবীদের চাচারে বলছে এই নামাজ আদায় করলে আমার আল্লাহ তাআলা তার মনের সব আশা পূরণ করে দেয়। আস্তে কইলেছেন না সুবহানাল্লাহ? আর মোহাব্বতে কোন না সুবহানাল্লাহ। তো গাউসে পাক কই 5 ওয়াক্ত নামাজ ছাড়া, দেখেন 5 ওয়াক্ত ছাড়া আরো কয়টা নামাজ কইছি? তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, ইস্তেসকার নামাজ, হাজতের নামাজ, সালাতুল খায়ের, সালাতুত তাসবিহ, আরো আছে। এখানে মোট কইলাম 13টা নামাজের কথা। গাউসে পাক কই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো 13টা নামাজ আমি নিজে পড়তাম দৈনিক। মারহাবা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমার কখনো ফজরের এশারের নামাজ তাইকা ফজরের আগে ওযু ভাঙতো না। মাঝে মাঝে যদি হইতো তো একদিন আমার এশারের নামাজের ওযুটা তাহাজ্জুদের ওয়াক্তে ভাঙা গেছে। কোন ওয়াক্তে? ওই নেশাখোর চোর ব্যক্তিটা ডাক দিয়া কয় আমার যখন ওযু ভাঙছে, ওযু ভাঙ্গার সাথে সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওযু ভাঙ্গার সাথে সাথে উনি কয় আমি ওযু করার জন্য বের হয়ে গেছি। এমন টাইমে আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকছে চুরি করার জন্য। আমি ওযু কইরা, আমার গাউসে পাক কয় আমি ওযু কইরা আমার ঘরে ঢুকবো। এমন টাইমে ওই চোর কয় আব্দুল কাদের জিলানীর ঘরে কিছু পাইলাম না, না পাইয়া বের হইয়া যাইতেছি। এমন টাইমে আব্দুল কাদের জিলানী আমার সামনে, আমি ওনার সামনে। উনি আমার জিগায় কে রে যুবক, কি তোমার পরিচয়? আমি কইলাম ও আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি, খবর পাইলাম আপনি নাকি মুরিদ করান। হুজুর আপনি মুরিদ করাইলে, বায়াতে রাসূল গ্রহণ করলে মানুষ নাকি মুক্তি পায়, আল্লাহর কাছে মাপ পায়। হুজুর আমি আপনার কাছে আসছি, আপনি আমার মুরিদ করাইবার জন্য। বলে আসছো তো ঠিক আছে, তো যাও কোথায়? গাউসে পাক এই প্রশ্ন করার সাথে সাথে কয় হুজুর মুরিদ হওয়ার জন্য আসছি, আজকে দেখা গেলাম আরেকদিনে মুরিদ হমু। এটা কি আসলে মুরিদ হইতে আইছে না চুরি করবার লাগে? কথা কয় না, মুরিদ হইবার লাগে না চুরি করবার লাগে? আপনার কষ্ট হইতেছে নি কোনো? আমি মূলত আগের মতো না, এই যে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে মাইক ধরছি, তা আমি চেষ্টা করবো আমার ওয়াজটা মোটামুটি 2 ঘন্টা নিয়ে ফেলাইতে। অসুবিধা হবে আপনারা? আর আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি আসলে ওয়াজ করি না। এই যে আমার টেম্পার শেষ, যতক্ষণ করার অতক্ষণ করছি। এরপরে যেটা করতেছি এটা বোনাস নেবেন। রাজি আছেননি? রাজি আছেননি ইনশাল্লাহ? কারণ আপনার হক বেশি। আমারে মোটামুটি আমি যখন দাওয়াত রাখছি আমার ওই জোনায়েত সিদ্দিকী আপনার এলাকার ফুট না, আমারে কয়ে দিচ্ছে যে এটা আমরা এলাকা এইভাবে সময় দেওয়ার জন্য। আমি স্টেজে উঠো এবার লোক আগে কথা কইছি মাইক ধরার আগে, যতটুকু হয়েছে দোয়া করবেন। এবার বাচ্চাটির জন্য মাঝে মাঝে এবার দোয়া চায়, মাঝে মাঝে মাহফিলে গেল কান্দে, 2-3 দিনে 4 দিনে 5 দিনে সফরে জানা যাইলো কান্দে, তো কান্দে কাকু ফোলাইন দেখি না, হুতরে দেখি না, তো ভিডিও কল নাই তো দেখি তো ভাল লাগে না। আমি দেখছি আজীবনে হেতেরে দেখছি শুধু হুতের লাই এমনি কান্দে। আলহামদুলিল্লাহ কল না, এতে দোয়া করেন আপনারা, এটা আপনাদের জন্য একটা গৌরব, আপনাদের জন্য ভালো দিক। হ্যাঁ মানে ও আপনি আব্বা স্বীকার করেন না, ওইটা জোনাইদের, আপনি কইতেছেন জোনাইদের হুত কেন চিন্তা করেন। এবার রাজ্যে আরো বৈতাল বৈতাল লাগে না, মোটামুটি একবার জন লাগে না। আর আপনি বোঝেন না, ফতি রাইতের বান্ডিল না, খানা মোটামুটি একবার ক্লিয়ার করে তো, মানে খানা যখন ভালো হরে তখন এমনি শরীর তেল তিল হয়। হ্যাঁ তো আমরা জানি না, হেঁটে হেঁটে সব জায়গাত কান্দে, আল্লাহ হক নিয়ে গেছিল, সব জায়গায় কান্দে, মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ থা, আপনার লাই দোয়া করে সব জায়গায়, মারহাবা কন, সব আলেমরা দোয়া করছে বেটার লাই, মারহাবা কন না। তা আপনারা চান না যে বেটা মোটামুটি দেশে একটা পরিস্থিতি আছে। আমি বহুত কইছি 2-3টা মাহফিল করে, গলা এটা বই যা তো করে, তো জিঙ্গেলে তো 2-3টা একটা একটা করেন না, এটা আমরা তুমি যাইতো না, কম আমি জামদার করে কি করব। আসলে তো সত্য। আমি কইছি আমি নিজে একটা মাহফিল করি, বেশি থেকে বেশি যদি কোনো আমার ওস্তাদরা আবদার করে তাইলে আমি একটার থেকে 2টা বেশি করি, 2টা করি। আনাইলে আমি মোটামুটি একটা একটা করেই চলতেছে আমার 2-3 বছর, 2টা খুব কম করি। আমি কইলাম যে অতি তাড়াতাড়ি মরতেন না চাইলে একটা একটা করে করেন। তুমি আইও ভাই সাহেব তাড়াতাড়ি রেডি হইয়া, তারপরে দোয়া করবেন ওনার জন্য, দোয়া করবেন নি, দোয়া করবেন। এলাকার ফুটবল হইলে একটু হইলেও লাভ আছে, আসেনি লাভ, এটা আপনারা জানেন কি লাভ আপনারা।
আল্লাহ আমরা সবাই সেই লাভের ভাগিদার করুক, যতটুকু করুক আর না করুক, মরার পরে সুপারিশ করব। কথা কয় না কেন, মরার পরে সুপারিশ করবো, এটা তো ঠিক। আল্লাহ কবুল করুক, আমিন কর। তো গাউসে পাকের ওয়াজটা শেষ করবো, এরপরে বিদায়। একটু মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, হায়রে দয়া করে কবুল করেন নূর নবীজি আমরা রে। আল্লাহুম্মা সাল্লি মাদেনা দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে গরবারিয়ার লয় না মনে মদিনাতে ছুটে যায়। আল্লাহ মাদেনা গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই বাবা যাও কই? বলে হুজুর আজকে দেখা গেলাম, পরে আইসা মুরিদ হমু। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা মানুষের হায়াত বেশি দিন থাকে না, আব্বারে এখান থেকে যাইয়া যে তুমি ফিরে আসবা এটার গ্যারান্টি তো তুমি দিতে পারতা না। যদি গ্যারান্টি দিতে পারো তাইলে তুমি এখান থেকে যাও, নচেত তোমার যাওন নাই। আরে ধরা তো খাইলাম আজকে, বালা ধরা খাইছি। গাউসে পাক ডাক দিয়া কয় বাবা এখান থেকে যাওয়ার পরে ফিরে আসতে পারবা, এটার গ্যারান্টি যদি দিতে পারো তাইলে যাও। ডাক দিয়া কয় হুজুর ঠিক আছে মাইনা নিলাম, হুজুর তাইলে আমারে মুরিদ করান। বলে তোর যে লেবাস যে সুরুত এই লেবাস দিয়ে মুরিদ করান যাইতো না। হুজুর কি করা লাগবে? বলে তোমার এই পোশাক আশাক গুলা পরিবর্তন করো। হুজুর ঠিক আছে পরিবর্তন করলাম। গাউসে পাক তারা লম্বা একটা পাঞ্জাবি দিতে হাদিয়া, মারহাবা কয় না, গাউসে পাকের লম্বা পাঞ্জাবিটা লাগায়া সুন্দর করে ওযু বানায় গাউসে পাকের কাছে আসছে, মাথার মধ্যে কোনো কিছু নাই। গাউসে পাক কয় বাবা ঠিক আছে নে, যে তো মাথায় কোনো কিছু নাই, আমি গাউসে পাকের একটা টুপি তোরে হাদিয়া দিলাম। মারহাবা কইতেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই টুপি এবং পাঞ্জাবি হাদিয়া দেওয়ার সাথে সাথে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آله صلاة يا رسول سلام يا جمال عاشق باشد محمد خیال برا باشد احمد صلاة يا সালামুনিয়া। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তারা সুন্দর পাঞ্জাবি পরায়াম, মাথায় টুপি লাগায়াম। গাউসে পাক কয় বাবা ওযু করছো? বলে হাম। বলে আবার তোমার ডান হাতটা বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। গাউসে পাকের হাতটা আবার ওটার সাথে ধইরা কয় বাবা তুমি আমার কাছে মুরিদ হও। আপনারা যারা মুরিদ হয়েছেন একটু স্মরণ করেন, মুরিদ হওয়ার মানে শুধু ফিসাবের হাতে হাত ধরা না। মুরিদ হওয়ার মানে হইল ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়ার মানে হইল একজনের কাছে যে কোনো একটা বিষয়ে ওয়াদাবদ্ধ হওয়া। গাউসে পাক কয় তোর আমি বেশি বিষয়ে ওয়াদা করাইতাম না, দুইটা বিষয় আমার কাছে ওয়াদা কর। বলে হুজুর কোন দুইটা বিষয়? তুই আমার সাথে সাথে কও জীবনে কোনোদিন মিছা কথা কইতি না, আর একটা ওয়াদা কর আর কোনোদিন নামাজ ছাড়তি না। মারহাবা কর না। গাউসে পাক শুধু কয়টা ওয়াদা করাইছে?
এই দুইটা বিষয়ে মুরিদ করাইছে। কোনোদিন মিছা কথা কইতো না, আর কোনোদিন নামাজ ছাড়তো না। গাউসে পাকের হাতে হাত রাইখা সে ওয়াদাটা করছে। গাউসে পাক কয় ঠিক আছে, এখন তোমার মুরিদ হওয়া শেষ, যাও। বিদায় হয়ে গেছে। গাউসে পাকের কাছ থেকে যাওয়ার সাথে সাথে মনে মনে চিন্তা করে রাত্র শেষ হয়ে যাইতেছে। আজকে যেই ঘরে গেলাম চুরি করবার লাগে, কিছুই তো পাইলাম না। সামনে যে দেখে বড় রাজপ্রাসাদ, চিন্তা করে রাত্র বেশি নাই, এই বাড়িতে ঢুকলে মনে হয় কিছু পাওয়া যাবে। রাজপ্রাসাদে প্রবেশ করতেছে চুরি করার জন্য। মারহাবা কন্যা। প্রথমে এসে চুরি করবার লাগা গাউসে পাকের কাছে মুরিদ হয়ে গেছে। এবার সামনে যে দেখতেছে রাজপ্রাসাদ, এখানে চুরি না করলে পরের বেলা খাওন জুটবে না। রাজপ্রাসাদে প্রবেশ করে রাজপ্রাসাদের দারোয়ানটা দাঁড়ানো, গুম গুম বাপ। সকালে একবারে দেখবেন ফজরের আগ মুহূর্তে গুম গুম বাপ গাউসে পাকের দরবার থেকে বের হয়ে ওই সোরা ব্যক্তি শরীরে পাঞ্জাবি ভরাই দিছিল, টুপি লাগাই দিছিল গাউসে পাকে। এটা লাগাই চুরি করার জন্য ঢুকে দারোয়ানের সামনে দিয়ে হাইটা যায়। দারোয়ান জিগায় কে আপনি? কয় তোমার বাসার বাড়ি চুরি করবার লাগে আইছে। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা, আপনি বুঝি চুরি করতে আইছেন? ওরে আব্বাজিরা, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে পাগল হওয়া যাবে না, কারণ বর্তমান জামানায় দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া ইমান চুরি করে এমন মূল্য বাংলাদেশে আছে না না? মাথার টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি লাগায়া, যার কারণে ইসলাম পাইছে ভারত উপমহাদেশে। খাওয়া করিবে না মা, সোনারে কই বুয়া। এই কথা কন না কা? যে আব্বা দুনিয়াতে মার লোকে মেলামেশা কইরা তোমার দুনিয়াতে আনছে, আব্বার অস্বীকার করলে এটা হারামজাদা। যে খাজা বাবার কারণে ইসলাম পাইছো ভারত উপমহাদেশে, ওই খাজা বাবার যে বুয়া বলে সেও হারামজাদা। এই কথা বলেন ঠিক কিনা? শুনেন, আমরা কোন আলেমের বিরোধিতা করার জন্য এই মাহফিলের ফ্যান্ডেলে বসি না। আমরা আজ পর্যন্ত কোনো কথা কোরআন সুন্নাহ বিরোধী হইলে তার বিরুদ্ধে বলছি। আপনি আপনার মতো ওয়াজ করেন, আপনার বিষয়। আকীদা ভিন্ন হবে, এটা আপনার বিষয়। ভিন্ন আকীদা পূর্ব ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে আপনার আকীদা ভিন্ন, আপনি আপনার আকীদার প্রচার করেন, কিন্তু আপনি আমাদের আকায়েদের তরিকতের ইমাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিকে নিয়ে মন্তব্য করার সাহস আপনি ফকিন্নির ফুলারে কেউ দেয় নাই। কথা কন না কেন? ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজ উনি হিন্দেল ওয়ালি, ওনাকে রাহমাতুল লিল আলামিন নবী নিজে পাঠাইছেন, নিজে ভারত উপমহাদেশ ইসলাম প্রচার করার জন্য। আপনার খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখবেন। খাজা গরিবে নওয়াজ নবীজির রওজায় গেছে সালাম দেওয়ার জন্য। নবীজির রওজার মোবারক থেকে এক মুঠ মাটি বের করে দিয়া খাজা গরিবে নওয়াজরে কইছে, এ মাইনুদ্দিন, এই মাটির কালার যে এলাকার লগে মিলা যাইবো ওই জায়গায় যে তুমি ইসলাম প্রচার করবা। খাজা মাইনুদ্দিন চিশতি ঘুরতে ঘুরতে ভারত উপমহাদেশ আইসা দেখছে আজমির শরীফের এই জায়গার মাটির সাথে ওনার হাতের মাটি মিলছে, ওইখানে ইসলাম প্রচার করছে। ওই খাজা গরিবে নওয়াজ এর দরবারে বর্তমানে এখনো দৈনিক একজন হইলেও মুসলমান হয়। তো ওই খাজা বাবা যদি বুয়া হয়, আমার মতো মৌলবীর দাম আছে মিয়া? তওবা করেন, তওবা করেন। আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করেন না, কারণ আল্লাহর কথা মানে আদালি ওয়ালিয়ান ফাকাদা আযামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করে। তো আল্লাহর ওলির লোকে বেয়াদবি করবেন, ওই যে ফেরাউন আর নমরুদরে জুতার বাড়ি দিয়ে মারছে, আপনারা এমনি জুতার বাড়ি দিয়ে মরণ লাগবো। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। আল্লাহর কসম করে বলে আমি কোনো আলেমের নাম ধরে বিরোধিতা করি না। যে কথা বলে সে কথার বিরোধিতা করব। আপনার কথা যদি রং হয়, আমি যদি বলি এই মিয়া আমার বয়স কম না, আমি যে ওয়াজ করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, আমার কথায় 10টা ভুল হবে। কথা কন না, 10টা ভুল হবে। এই ভুল করে আমি আপনার কাছে 10 বার মাপ চামু, আল্লাহর কাছে 10 বার মাপ চামু, আমার ভুল হবে। আমি মানুষ, আমি মানব জাতি। আল্লাহ নিজে কইছে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানব জাতি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তা আমার ভুল হবে নাকি মানুষের ভুল, অন্য কেউর ভুল হবে? আমি 10 বার ভুল করমু, ভুল শুধরামু। যেই ব্যক্তি খাজা বাবারে বুয়া কইছে, আমার কথা হচ্ছে আপনারা আমার বিরোধিতা করার দরকার নাই, আপনারা বাজে বলার দরকার নাই। তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, তওবাকারীর আল্লাহ পছন্দ করে। কথা কন না ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন মিয়া ভাই। তো দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া ইমান চুরি করে, করেনি? দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া সুন্দর মতো করে মানুষের সম্পদ চুরি করে, জমি জামা চুরি করে।
ফেসবুকে মনে হয় এই রোজার 2-3 দিন আগে দিয়ে আমি দেখছি এক বেড়া সুন্দর মাথার ভিতরে টুপি লম্বা সৌদি আরবের তুফ পাঞ্জাবি লাগাইয়া হাতের ভিতর তসবি গনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেতের ভারে যাইয়া লাগাইয়া খেতের লাইল ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া খেতের আইল কুবাই। আচ্ছা এ লা ইলাহা ইল্লাল্লাহ যে তার মুখ দিয়া কইছে লাভ হইছেনি? বাবা লাভ হইছেনি? তো কোনো লাভ তো নাই। পরের হক মাইরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কোনো লাভ নাই। আমি হুজুর আমার কোনো দাম নাই, আমি মৌলবী আমার কোনো দাম নাই, আমার থেকে বড় হুজুর কোনো দাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জফার আগে পরের হক খাওয়া বন্ধ করা লাগবো। জিগায় দারোয়ান, এই কে তুমি কই যাও? কই তোমার বাসার বাড়িতে চুরি করতে যাই। দারোয়ান কই এত সুন্দর পাঞ্জাবি লাগে চুরি করব বিশ্বাস হয় না। চুরি করতে বাসার ঘরে গেছে, সবাই ঘুমায়, পুরা বাড়ির রাজপ্রাসাদের মাল সম্পদ একটা বস্তাত ভরছে। চারিদিক দিয়ে আজান পড়ছে, চিন্তা করছে আজান যেহেতু পড়ে গেছে এখন আপনি বাইরে হমুক এমনি মানুষ থাকবো বাইরে বাইরে, এ মালগুলা সব নিয়ে রাখছে। রাইকা চিন্তা করে একটু অবসর হই, মানুষ বের হওয়া শেষ হোক এরপরে আমি বের হমো। বাসার বাড়িতে গেছে, এবার তার ব্রেনটা কেমন জানি ঘুরে গেছে। মালগুলো এক সাইডে রাইখা পাঞ্জাবিও আছে টুপিও আছে, আব্দুল কাদের জিলানির কাছে কই আইছে, এ বাবা মনে রাখবি রে মনে রাখবি, যদি তুই আমার কাছে মুড়ি ধোয়ার পর থেকে নামাজ পড়স আর মিছা কথা না কস তাইলে তোরে যেই কোনো সময় আল্লাহ তাআলা বাঁচাইব। একই চুরি করতে আসছি আজান পড়ে গেছে, কোন সময় ধরা খায়া যায়। মালগুলা রাইখা আল্লাহু আকবার কইয়া নিয়ত করে লাইছে। আসলে কি নামাজি না চোর? নামাজি না চোর? আল্লাহু আকবার কইয়া নিয়ত করছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদ নিয়ত করার সাথে সাথে তো বাদশা মানুষ, এখনের নেতা আর আগের নেতা এক না। আগের নেতারা নামাজিয়া ছিল, কথা কয় না, আর এখনের নেতারা ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। কথা কয় না কা? ধর্মরে ফুজি বানায় নেতাগিরি দেখায়। আমি এবার ঈদের নামাজ দেখেই তো ব্যাক করে গেছি। দেখছনি বেড়া ঈদের নামাজ পড়তে গেছে বছরে একবার। ঈদের নামাজের ভিতরে যাইয়া যে ঈদের নামাজের বাড়তি 6 তাকবীর, প্রথম ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া সানা পড়ে, দ্বিতীয়বার আল্লাহু আকবার কয়, তৃতীয়বার কয়, চতুর্থবার কয়, এরপরে সূরা পড়ে। এখন দ্বিতীয়বার আল্লাহু আকবার কওয়ার লগে লগে বহুত নেতা রুকুতে গেছে গা। কথা কোন না আছে না নাই? ও বাবা মানুষ মাত্র ভুল, সবাই শিক্ষা নিতে পারে। আব্বাজিরা নেতাগিরি করবা তো ইসলাম শিখা নেতাগিরি করো, কোরআন শিখা নেতাগিরি করো। কারণ কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা চুরি করে না, কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা গম মাইরা খায় না, কোরআন শিখা যারা নেতাগিরি করে তারা উচিত বিচার করে, হরের হক খায়া খায়া মানুষের থেকে ঘুষ খায়া বিচার করে না। আপনারা কম তলে দিয়ে তলোয়ানার নামে 1-2 হাজার খাইয়া জিতুন্যার বিচার ঠকাইয়া দেয়, ঠকাইন্যার বিচার দিতে দেয়, এমন ছোট্ট আমার কানে তো বাংলাদেশে আছে না না? যেই দলের হোক কই বইও। আমার মুসলমান ইমানদার নামাজে দাঁড়াইছে, বাসা ঘুম থেকে জাগ্রত, চারদিকে যায়, দেখতেছে সব ঘরের রাজপ্রাসাদের যে লকার গুলা আছে, এগুলা আলমারি গুলা আছে, এগুলা সব ভাঙ্গা, পুরা বাড়ি টুকাইছে, সূর্য কোনো জায়গায় নাই। যা দেখতেছে নামাজের যেই ঘর, এই ঘরের মধ্যে একটা ব্যক্তি টুপি লাগায়া পাঞ্জাবি লাগায় নামাজ পড়ে, পাশে একটা বস্তা, এ বস্তা ফাঁকা করে দেখতেছে, বস্তার মধ্যে ওই ঘরের যত স্বর্ণ মুক্তা মণি অলংকার আছে সব এই বস্তার মধ্যে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা নামাজ পড়ে। এই বাদশা এই মাল সামান গুলা দেখা কয়, দেখছনি মনে হয় সুরে চুরি করে লইয়া যাইতে লাগছিল, এ আল্লাহর ওলি মনে হয় আমার মালটি বাঁচাইছে। আসলে কি এবারে বাঁচাইছে? এবারটাই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরিদরা কয়, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আমি যখন সালাম ফিরাইমু, সে আমার বাদশা ডাক দিয়া কয়ে, গো হুজুর আপনি বুঝি এত ভাগ্যবান, এত ভালো মানুষ,
চোর বুঝি মাল চুরি করে নিতে লাগছে, আর আপনি বুঝি আমার মাল ডিরে আপনি উদ্ধার করছেন। আসলে এখন যদি আমি মাল চুরি করছি আমার তো ফিটা দিব, কিন্তু আব্দুল কাদের জিলানী তো কইছে কোনো সময় মিছা কথা কইলে ধরা খাইবি, আর যদি উচিত কথা কস, শেষা কথা কস, বাইচা যাবি। এ উচিত কথা কইলে বাইচা যাবে। এ কথা শুই না বাদশারে ডাক দিয়ে কয়, এ বাড়ির মালিক, চুরি তো আমি করছি। কি কথা কইছে? সত্য কথা কইছে, নিজে স্বীকার করছে। ডাক দিয়া কয়, চুরি করছো তুমি? হুজুর আপনার মতো এত বড় নেককার আমি আমার জীবনে দেখি নাই। হাসা কথা কইলাম চুরি করছি, আমার মতো নেককার জীবনে দেখছে না। বলে কেন এই কথা? বলে হুজুর আপনি এত বড় একজন আল্লাহর ওলি, মাথায় এত বড় টুপি, এত সুন্দর পাঞ্জাবি পরা। হুজুর ও হুজুর গো, আপনার কাছে আমার প্রশ্ন, একটা চোররে বাঁচাইবার লাগা চুরির দায় নিজের কান্দে লইলেন। হুজুর এতদিন পর্যন্ত আমি এত রাজপ্রাসাদের মালিক, একজন হক্কানি ব্যক্তি টোয়াই যার হাতে হাত রাইকে আমি মুরিদ হইতাম। আল্লাহর কসম হুজুর আপনি যে একটা চোররে বাঁচাইবার লাগা চুরির দায় কান্দে লইছেন, আপনি আমারে মুরিদ করাম ছাড়া এই বাড়ি থেকে বাহির হইতে পারতেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মুরিদ ডাক দিয়ে কয়, প্রথম গেলাম চুরি করতে, হইয়া গেলাম মুরিদ, এখন আইলাম চুরি করতে, এবার মুরিদ করান লাগবে। ধরা খাইছে কেমনে রে মুরিদ করাইতাম, এত নিয়ম জানে, অজু করা লাগবো। বাদশা অজু করবে, ডাক দিয়ে কয় আপনি অজু করে আসেন। বলে অজু তো আমার এখানে আছে, অজু করে আমি এখানে আসছি নামাজ পড়তে, এখন দেখি এই কারবার। এই বাদশা ডাক দিয়ে কয় তাহলে হুজুর মুরিদরা করান। বলে আমি মুরিদ করামু কেমনে রে বাবা, তোরে মুরিদ করাইতাম না, যত মাল সামান আছে তুমি রাখো, আমার বিদায় দাও। কয় হুজুর আমার বাদশাহী নিয়ে যান, আমার রাজপ্রাসাদ নিয়ে যান, হীরা জহরত মণি মুক্তা যা আছে সব নিয়ে যান, তবে আপনি মুরিদ করাই দিয়া যান। হুজুর ডাক দিয়ে কয়, এ বাবা তাহলে তোমার ডান হাত বাড়াও। বলে হুজুর বাড়াইলাম। বলে তুমি আমার সাথে বলো কোনোদিন নামাজ ছাড়বা না। হুজুর ছাড়তাম না। তুমি আমার সাথে বলো মিছা কথা কইতা না। হুজুর কইতাম না। বলে এই দুইটাই তোমার মুরিদ। সুরে তো একটু আগে এই বিষয়ে ওয়াদা করেছে আব্দুল কাদের জিলানী, বলে এগুলাই তোমার মুরিদ। এই কথা মনে মনে স্বীকার করে আবার বিদায় হয়ে যাবে। ওই বাড়ির মালিক ডাক দিয়া কই হুজুর যা মাল সামান আছে সব আপনি আপনার সাথে নিয়ে যান। বলে কেন আপনি কি রাখবেন না? বলে হুজুর চোরে যদি নিয়ে যাইতো তাহলে এগুলা চোরে মালিক হইতো, যেহেতু আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, এগুলা সব আমি আপনার দিলাম। আপনি যদি দোয়া করেন, আপনার মতো আল্লাহওয়ালা ব্যক্তি যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভাগ্যে আরো সম্পদ দিবে। মনে রাখবেন আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুআ, দুআর কারণে পরিবর্তন হয়ে যায়। ও বাবা আপনি যেই জায়গায় থাকেন না কেন, যেই পজিশনে থাকেন না কেন, ছোট হোক বড় হোক, সবার কাছে সব সময় দোয়া চাইবেন। কারণ মনে রাখবেন এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, গরিব থেকে ধনী বানিয়ে দিবে, অসুস্থকে সুস্থ বানিয়ে দিবে। এবার আপনারা বলেন দোয়ার বরকতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয়, আমরা বেশি বেশি একজন আরেকজনের জন্য দোয়া করার দরকার আছে না নাই? শত্রুর লাগেও দোয়া করবেন, কথা কয় না? শত্রুর লেগে কি করবেন? দোয়া করবেন। আপনার ভাই, আপনার চাচা, নানা, খালু যে হোক সে আপনার শত্রু, দোয়া করবেন আল্লাহ সে যদি আমার শত্রুও হয় তুমি তার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো, তারা সম্পদের মালিক বানাও। আল্লাহ সে আমার শত্রু, আল্লাহ তার সাথে আমার শত্রুতা মীমাংসা কইরা আমাদের মাঝে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দাও। এ শত্রুতা যদি মীমাংসা হয়, মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহ আপনারা নাজাত দিবে। আস্তে কইছে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান সব মাল সামান গুলা যখন দিয়া দিছে, মাল সামান গুলা নিয়া এবার আল্লাহর বান্দাটা সামনের দিকে যায়। এ চিন্তা করে কোথায় যাব, কোন জায়গায় যাব। এত মাল সামান হীরা মণি মুক্তা জহুরত স্বর্ণ টাকা পয়সা সবগুলা নিয়া দৌড়াইতে দৌড়াইতে আব্দুল কাদের জিলানীর দরবারে গেছে। ডাক দিয়া কয় আব্দুল কাদের জিলানী গো, ও হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনার কাছে আমার একটা আবদার গো হুজুর, এই নেন আমার সব মাল সামান আপনাকে দিলাম।
বলে তোমার মাল সামান তুমি নেও না কেন, মুরিদ করাই না কেমন? কয় হুজুর আপনি রইলেন বাগদাদ শরীফের মধ্যে, ইরাকের মধ্যে, আমি যে মুরিদ করাইছি আপনি জানলেন কেমনে? কয় সে বাদশা আমার কাছে মুরিদ হইতে আসে নাই, সে তার মনের মতো মানুষ চাইছে, যেহেতু তোমারে পাইছে তোমার কাছে মুরিদ হইছে, এখন তুমি মাল পাইলা কই? বলে মালগুলা পাইছি, এই মালগুলা নিয়ে আপনার কাছে চলে আসছে। হুজুরে মাল নিয়ে আমি বাড়িতে যাইতে পারতাম না। বলে কেন? আমি যদি বাড়িতে যাই আমার স্ত্রী আমাকে বলছে আমি যেন চুরির মাল ডাকাতির মাল বাড়িতে না নেই, প্রয়োজনে না খাইয়া থাকবে, আমার স্ত্রী চুরির মাল খাবে না। কিন্তু আমরা সমাজে এই ঈদের সময় বহুত মহিলারা দামি কাপড়ের লাগে জামাইরে ছাপ দিছে, দামি থ্রি পিসের লাগে জামাইরে ছাপ দিছে, পাকিস্তানি থ্রি পিসের লাগে জামাইরে ছাপ দিছে, বহুত বেড়া ফাঁসি পর্যন্ত দিছে। মুজিরা, এ ডুমুরি এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যত মহিলারা, আপনাদেরকে বলি স্বামীকে দামি জিনিসের জন্য চাপ দিয়েন না। স্বামীকে যা ইনকাম করে আইনা দেয় তার উপর আপনি শুকরিয়া থাকেন, বেশি জিনিসের জন্য চাপাচাপি করেন না। বলে হুজুর কেন? কারণ আপনার স্বামী যা ইনকাম করে আনে এটা আনতো তার মাথার গাম পায়ে ফারান লাগে, রক্তরে ফানি করা লাগে। ও মা, তুমি যদি তোমার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতা তাহলে আল্লাহ তাআলা তোমারে আরো রহমত আরো বরকত দান করতো। কিন্তু মহিলারা চিন্তা করে না জামাই কি এটা হালাল ভাবে আনলো না হারাম ভাবে আনলো। মা, জামাই কোন ভাবে আনে আজ পর্যন্ত জিজ্ঞাসা করো নাই? এটা কি সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মাইরে খাওয়িন না টাকা, মিছা কথা করে ইনকাম করিন না টাকা? ও মা, এই কথা তো কোনোদিন জিজ্ঞাসা না। মনে রাখো এটার কারণে তোমারও শাস্তি পাওয়া লাগবে। আরে হারাম খায় তুমি যদি তোমার শরীরের গোস্ত বাড়াও, এই গোস্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ফুরবে, কইলা বানাইবো কইলা। কথা কয় না কেন? হ্যাঁ, পোলাপাইন তোমার বাপে যা ইনকাম করে আনে এদিকে খাইতেছ, তোমার বাপে সুদের টেহা লাগায় তুমি জানো, তবুও ইনকাম খাও। বেডিয়া, তোমার স্বামী কি ইনকাম করে আনে তুমি জানো, তোমার স্বামী সুদের টেহা লাগায়। আর জামাই টু সুদের টিয়া লাগায়, এটা করতে গে ওনার বেড়াইতে লাগায় না, বেড়িয়েতে বাড়ি বাড়ি সুদের টিয়া লাগায়। এই কথা কন না কেন? লাগাই নিও মুরব্বী। শত 10 টিয়া, হাজারে 100 টিয়া। এই সুদের ব্যবসার কারণে বহু সংসার নষ্ট হয়ে গেছে, বহু সংসার ধ্বংস হয়ে গেছে, জায়গা বেচন লাগছে, এখন বিটা বাড়ি সারা ভাড়া থাউন লাগে। এলাকার ভিতরে যায় দেখবেন এই সুদের ব্যবসা করতে করতে বড় বিল্ডিং বানাইছে। কথা কয় না খা? হ্যাঁ, আবার এই সুদখোরের বাড়ির দাবাত দিলে আপনি আগের কাতারে যান, বলো তো টিয়া দিয়ে খামু তো গেলে কি হয়েছে, কি হয়েছে, সমাজদার ছাড়াবে কবরে গেলে। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দিক, আমিন কন। এই সুদখোর আছে না নাই? কম না বেশি? শোনেন আরো আছে সুদখোর, আরো কি আছে দেখবেন। এলাকাতে আর সুদ খায় না, এলাকা জায়গা জমি বেচছে, টাকা পয়সা যা আছে ঋণে ব্যাংকে রাখে। এককালীন এটার নাম দিছে কিতা জানি কয়, এফডিআর না, এফডিআর। ব্যাংকে এককালীন 10 লাখ রেখে দিছে, এটা 10 বছর পরে 10 লাখ 20 লাখ হইব। তুমি হারাম টেহা দিয়া তুমি তোমার জীবুতের ভবিষ্যৎ গড়ে দিবা, কবরে গেলে আল্লাহ কি মারতো না? আল্লাহ কি শাস্তি দিত না? আর একটা দেখবেন আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাবা, এটার নাম দিছে ডিভিএস। আসিনিও অনেকে তলে তলে চিন্তা করতেছে, হুজুর আমরা তো কইরা রাখছি আমরা বেডি। কতক্ষণ টাকা ডিপিএস 3.5 লাখ 4 লাখ টাকা রাখো মাসে মাসে জমা, এই যে সুদের টিহা যোগ হইব, এটা কি হালাল না হারাম? আব্বা বড় সতর্ক, বড় সাবধান, হারাম খাইয়েন না। মনে রাখেন যদি 1 ওয়াক্ত নামাজও পড়েন, যদি হালাল খাইয়া পড়েন 1 ওয়াক্তের কারণে আপনি জান্নাতে যাবেন। কিন্তু হারাম খায় যদি হারা জীবন সেজদা দিতে দিতে কপাল কালা বানান, কাম হইব? মানুষের ওজনে কম দিতে সাবধান, মিছা কথা কইয়া ব্যবসা করতে সাবধান, হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এডি খাইতে খুব সাবধান।
আল্লাহ আমরারে বুঝার তৌফিক দিক, আমিন কোন। আস্তে কইছেন আরো জোরে কোন আমিন। এ মুসলমান, ওই মহিলা মানে গাউসে পাকের ওই মুরিদ এ কইতেছে এটি তো আমি চুরি করে আনি না, আমার হাদিয়া দিছে। প্রথমে যদিও চুরির ছিল, মুরিদ করানোর কারণে সে আমার এটি হাদিয়া দিছে। ওদের এটি যদি বাড়িতে লইয়া যায় আমার বউ বিশ্বাস করতো না, আমার বউ কইবে এটি চুরির মাল। ওদের এটি আপনার কাছে রাইখা দেন হুজুর, আমি এই মাল নিয়ে বাড়িতে যাইতাম না। হুজুর কয় আমার কাছে রাখতাম। ও দেয় হুজুর, দেয় দান করে দে, কয় দেও দান করে। এ দিছে, সবার মধ্যে বন্টন করে দিছে। বাড়িতে যাওয়ার পথে রাস্তার মধ্যে জিরানোর জন্য, আরাম করার জন্য একটা গাছের নিচে হেলান দিয়া বসছে। হঠাৎ করে একজন মানুষ সন্ধ্যাবেলা তার তালাশ করে দেখে গাছের সাথে হেলান দিয়া বৈশা লোকটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ইন্তেকাল করেছে, ইন্তেকাল মারা গেছে। তার স্ত্রীর কাছে খবর গেছে, তোমার স্বামী তো ইন্তেকাল করেছে। ইন্তেকাল কি তো স্বামীর কাফন দাফনের ব্যবস্থা করে এলাকার মানুষ কয় তার মতো চোর আর নেশা করে ব্যক্তির জানাজা আমরা পড়তাম না। আব্বুজি, আপনি দুনিয়াতে কেমনে চলতেছেন, মানুষের সাথে কেমন ব্যবহার করতেছেন? এমন নি কোনো হয় আপনার একটা বাজে ব্যবহারের কারণে মানুষ আপনার জানাজার নামাজে না যায়। দেখবেন রিক্সার ড্রাইভার মরলে শত শত হাজার হাজার মানুষ হয় জানাজার নামাজে। কৃষক মরলে কত মানুষ হয়। আবার এলাকার এমন পয়সা বলা মারা যায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। মাইকিং ও করা লাগে না ভালো মানুষ মারা গেলে। এটা তো আমাদের এলাকার ট্রেন্ডিং। মানুষ মারা গেলে মাইকিং করতে হবে, বারবার মাইকিং। কথা কই না কেউ? মাইকিং করতে হবে বারবার বারবার। অমুক নেতা আসবে, এই জন্য জানাজার নামাজ জোহরেরটা আসরের ওয়াক্ত লইয়া যায়। কথা কই না? অমুক নেতা বক্তব্য দিবে, জোহরের পরে জানাজার নামাজ আরো আধা ঘন্টা পরে হয়। কথা কন না? হয় কি হয় না? জানাজার নামাজটারও একটা ব্যবসা বানাইছে, একটা টেন্ডেন্সি বানাইয়া নিছে। জানাজার নামাজেও নেতারা বক্তব্য দেওয়া লাগে। আল্লাহর দোহাই লাগে রে বাবা, এগুলা টেন্ডেন্সি বানাইয়া তোমরা আল্লাহ তাআলার আযাব গজবের শিকার হইবা। জানাজার নামাজ বক্তব্য দেওয়ার জায়গা না রে। জানাজার নামাজের মধ্যে তুমি সামান্য সময় অপেক্ষা কইরা জানাজার নামাজ পড়াইয়া তার লাগা দোয়া কইরা দাফন কইরা দিবা, দেখবা সেই ব্যক্তিও কবরে শান্তি পাইব। তো যেই কথা বলতেছিলাম, মাইকিং লাগে না জানাজার নামাজ পড়ানোর জন্য। মৃত্যুবরণ করার পরে ভালো মানুষ মরলে মাইকিং লাগে না, এমনি খবর হয়ে যায়। তার জানাজার নামাজের মধ্যে হাজার হাজার শত শত মানুষ হয়ে যায়। তো সে মারা যাওয়ার পর এলাকার মানুষকে আমরা তার জানাজা পড়তাম না, কারণ সে নেশা করছিল। আপনাদেরকে সেই কথাই বলতেছি, এমন কোনো কর্ম করেন না যে কর্মের কারণে আপনি মারা যাওয়ার পরে মানুষ খুশি হয়, আপনার জানাজার নামাজে না যায়, আপনার মাটি দিতে না যায়। মনে রাখবেন, এটা হইলে আপনি আল্লাহর কাছে খারাপ হয়ে যাবেন। কারণ তিরমিজি শরীফের হাদিস, কোন মানুষ মারা যাওয়ার পর এলাকার সব মানুষ যদি তারা ভালো বলে, আল্লাহ তারা ভালো বলে। এলাকা কোনো মানুষ যদি মারা যায়, এলাকার মানুষ যদি তারা মাফ কইরা দেয়, আল্লাহ তারা মাফ কইরা দেয়। এমন ভাবে চইলেন এলাকার মানুষ যেন আপনারা বালা কয় আপনারা মাফ কইরা দেয়। বলেন, আমরা এমন জীবন গঠন করার দরকার আছে না নাই? এ মুহাব্বতের আওয়াজে কোন দরকার আছে না নাই? এ মুসলমান, এ নবীর উম্মতের দল, সবাই যখন তার জানাজাতে অস্বীকৃতি জানায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি ফরাইমু তার জানাজা। হুজুর, আপনার মতো এত বড় মুহাক্কিক ব্যক্তি, আপনার মতো একজন বড় আলেম, আপনার মতো বড় একজন পীর সাহেব, হুজুর আপনি কেন এই নেশা করে এবং খারাপ ব্যক্তি চোরের জানাজা পড়াইবেন? কয় যদিও তোমরা তার চোর বলে জানো রে, সেই ব্যক্তি গত রাত্রে যে তওবাটা করছে এর চাইতে বড় তওবার হইতে পারে না। কোন মানুষ আগে খারাপ ছিল, আগে বাজে ছিল, হঠাৎ করে নামাজ ধরছে, আমরা এলাকার মানুষ তারা টিস্কারি করে কি কবে থেকে? কথা কয় না কেন? হঠাৎ করে নামাজ ধরলে তারে ভিল্লা দিও না, টিস্কারি করো না। কারণ সে হয়তো বা আগের খারাপই সব ছাইরা দিছে, এখন থেকে ইবাদতে মশগুল হয়ে গেছে। মানুষের ভুলকে ক্ষমা করতে শিখো, মানুষের অন্যায়কে ক্ষমা করতে শিখো। তোমারে কে কইছে মানুষের ভুলের কারণে তার ভুল নিয়ে সমালোচনা করতে? মনে রাখবা, একজন ভুল করছে, তার ভুলের কথা যদি তুমি জনসম্মুখে মানুষের পর মানুষকে বলো, এটা গীবত হবে। তুমি তার ভুলের কথা তার কাছে বলো, গীবত করো না। পর মানুষের কাছে বইলা বইলা
বেড়াইও না, দোকানে বইসা বইল না। বর্তমান সমাজে চা দোকানের মতো গীবতের আড্ডাখানায় বেশি নাই, চা দোকানের মতো কোনো জায়গায় নাই। চা দোকানে যে পরিমাণ গীবত হয়, চা দোকানে যেই পরিমাণ মানুষের সমালোচনা হয়, আব্বাজি যদি পারো ঘরে চা বানায় খাইও, এমন গীবত শুইনো না। বলে হুজুর আমি তো গীবত করি না, বইসা থাকি। আরেকজন বলে আল্লাহর নবী নিজে বলে কোন জায়গায় যদি দেখো গান বাজনা হয়, গীবত হয়, তোমরা তোমাদের সাদা আঙ্গুল দ্বারা তোমাদের কানকে বন্ধ করে দাও। ইয়া রাসূলুল্লাহ বন্ধ করলে কি হবে? বলে তোমরা লাভবান হবে। আর যদি গীবত শুনতে শুনতে তোমার কাছে মজা লাগে, আরাম লাগে, মনে রাখবা গীবত শোনার কারণে, গান বাজনা শোনার কারণে আল্লাহ তাআলা গরম সীসা ঢালাই করে তোমার কানের মধ্যে ঢাইলা দিবি। ওরমা কার মেয়ে কি করছে, কার পোলা কি করছে, সাধুয়ানে বয়ে বয়ে কয় কি? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন, আমিন কোন। আস্তে কইছেন আমিন, আরো জোরে কোন আমিন। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, এবার গাউসে পাক তার জানাজা পড়াইছেন, কিন্তু কোনো মানুষ আসে না, তো কোনো মানুষ নাই, একজনের বেশি দুইজন লাগে ইমামতির জন্য শর্ত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোনো মানুষ না পাইয়া নিজে তার জন্য দোয়া কইরা তারে মাটির মধ্যে শোয়া দিয়া তার উপরে মাটি দিয়া দিছে। এলাকার মানুষ তার জানাজার নামাজে আসে নাই। গাউসে পাক কান্না করে, আল্লাহ তার পূর্বের অপকর্মের কারণে তার জানাজায় মানুষ আসে নাই। মারহাবা কর না, তাকবীর দন জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী আত-তাহিরি সাহেবের আগমন ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে, ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে হাজী সাহেবের আগমন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। হুজুর আপনাদেরকে নিয়ে জিকির আজকার করবে, দোয়া করবে, রাজি আছেন নি আপনারা? বইবেন নি ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন, আমিন কোন, আর জোরে আমিন। এ মুসলমান, গাউসে পাক আফসোস করতেছে, হাই রে এই ব্যক্তিটা যে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যে কাজগুলা করছে, সে কাজের কারণে সেই ব্যক্তি জানাজাতে মানুষ আসে নাই। গাউসে পাক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি মানুষগুলারে কবুল করো, মানুষগুলা যেন তার দোয়াটা তার জন্য দোয়া করে। পুরা মানুষ ঘুমায় গেছে, সে আর এটা বইয়ালা বাবা, ওই বাবা কি রে দুলা ভাই বেটা হুজুর তো বইও যাচ্ছে। হ্যাঁ আমার শেষ দোয়া, আমি জীবন বক্তা বইয়ের কেউ ওয়াজ করি না, বেশিতে বেশি হলো 2 মিনিট। আল্লাহ কবুল করক, আমিন কন। তো যেই কথা গাউসে পাক দোয়া করছে, আল্লাহ মানুষগুলারে হেদায়েত দাও। এই দিন রাত্রবেলা পুরা এলাকার মানুষ স্বপ্ন দেখছে, যেই ব্যক্তি মারা গেছে সে একজন জান্নাতি ব্যক্তি, তার জানাজার নামাজ পড়ে নাই। সকালবেলা ফজরের নামাজের সময় আমার হুজুর গাউসে পাকের কাছে কই, হুজুর তার জানাজা তো আমরা পড়ি নাই, আমরা স্বপ্ন দেখছি সে একজন জান্নাতি মানুষ। গাউসে পাক কয় তার উসিলা দিয়া দোয়া করো, আল্লাহ যেন তোমরারে মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। তা আল্লাহর ওলিদের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ আমরারে মাফ করবো। মারহাবা কোন মিয়া, মারহাবা। আল্লাহর ওলিদেরকে আমরা কিছু করব না, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ আমরারে কিছু করব, কথা কোন না, ঠিক কি না? আজকের মাহফিলে বৈশা আমরা দোয়া করব, আল্লাহ হযরতে আজিমউদ্দিন বিসমিল্লাহ শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনার উসিলায় আমরারে মাফ করো, আমরার মা বাপরে মাফ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির বরকত দাও। এ বাবা আপনারা ডান হাত তুলে বলেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতে পারে কি পারে না? 2 হাত তুলে বলেন, পারে কি পারে না? আল্লাহ যেন আল্লাহর ওলিদের নেক নজর নুরানি সোহবত আমাদেরকে দান করে কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।